জামুরিয়া বিধানসভার চুরুলিয়া পঞ্চায়েতের দেশের মোহান এলাকায় এক কয়লা খনি কোম্পানি অবৈধভাবে অজয় নদীর পাড়ে ভরাট করে দখল করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করেছেন। এমনকি এই নদীর ভরাট করার বিষয়ে গত 22শে জুলাই পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। রবিবার অজয় নদীর ভরাট করা অংশ সরজমিনে তদন্তে করতে গিয়েছিল জিতেন্দ্র তেওয়ারি ও বিজেপি সমর্থকেরা। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে বিতর্কিত জমির ওপর গাছ লাগানো রয়েছে। জানা গিয়েছে ওই বিতর্কিত জমির ওপর প্রায় 400 চারা গাছ লাগিয়েছে দেশের মোহান এলাকায় স্থানীয় বাসিন্দারা। দেশের মোহানের স্থানীয় বাসিন্দা শেখ সহমত জানান যে অজয় নদীর পাড় ভরাটের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা একসময় এলাকার মানুষের পৈতৃক সম্পত্তি ছিল, যা নদীর বানের জলে ভেঙে গেছে। তিনি বলেন, এখানে একটি খোলামুখ খনির কাজ চলছে। খোলামুখ খনি কর্তৃপক্ষকে নদীর পার করার জন্য আবেদন করা হলে খোলামুখ খনি গ্রামের স্বার্থে ওই জমিটি ভরাট করা হয়েছে এবং পরিবেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে দেশের মোহানে গ্রামবাসীদের পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় 400 চারা গাছ লাগানো হয়েছে। তিনি বলেন, এই খোলামুখ খনির কারণে যেটুকু পরিবেশ দূষণ হয়েছে তা ফিরে পাওয়া যাবে না বলে মনে করছেন দেশের মোহানের স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণ রক্ষার জন্য আজ আমাদের এই নদীর সাইডে একটা জায়গায় 410 পিস চারা বৃক্ষরোপণ করলাম, যাতে পরিবেশ দূষণ নষ্ট হয়, পরিবেশ সুস্থ এবং সঠিক থাকে। কিন্তু এটা তো দেখা গেছিল নদীর জায়গা। না, এটা নদীর জায়গা নয়, এটা পৈতৃক জায়গা। অনেক আগে এটা পৈতৃক জায়গা ছিল, সেই জায়গায় আমরা এই গাছগুলো লাগিয়েছি। বন্যা হওয়ার জন্য নদী জলে সেটাকে বালি ভাগ করে। বিরোধীরা অভিযোগ কি কারণ এই সামনে একটা প্রজেক্ট চলছে, আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো তো আমাদের গ্রাউন্ড ছিল আর সবুজ পরিবেশ ছিল একদম। তো ওই জায়গায় গেলে আমাদের একদম শেষ। এবারে এই জায়গাটা ওই কোম্পানির ওই পিডিসিএল দিয়ে আমাদের গ্রামের 16 সব মানুষ সব ভরাট করা হয়েছে, তারপরে এই গাছগুলো আজকে লাগানো হয়েছে। এই বিরোধীরা অভিযোগ করছে এই জায়গাটা নদীর জায়গা। না এইসব তো আমার এটা পুরো পুস্তিকা আমাদের এখানে নদীর। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, বেশ কিছুদিন থেকে অভিযোগ আসছিল যে পুরুলিয়ার একটি বেসরকারি খোলামুখ খনি তার সুবিধার্থে অজয় নদীর কিছুটা অংশ ভরাট করার চেষ্টা করেছে। বিজেপির পক্ষ থেকে জামুরিয়া সমষ্টি উন্নয়নের অধিকারীদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু জামুরিয়া সমষ্টি উন্নয়ন অধিকারী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। জামুরিয়া সমষ্টি উন্নয়ন অধিকারী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নদীর একটা পোর্শন কিন্তু ভরাট করা হচ্ছে, এখানে প্রায় পাশে একটা কোম্পানি আছে তাদের নিজের সুবিধার্থে। তো আমাদের এখানে যারা দলের সঙ্গে যুক্ত আছে মণ্ডল কমিটির তরফ থেকে অলরেডি বিডিওকে তারা লিখিত কমপ্লেন জানিয়েছিল, তারপরেও বিডিও সেভাবে ব্যবস্থা নেননি। তারপর তারা আমাদের নলেজ জানে, আমরাও দিন 7 আগে ডিএমকে এটা লিখিতভাবে জানাই যে এটা ঠিক হচ্ছে না, এবং এখন পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা হয়নি। তো আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সরজমিনে গিয়ে দেখি যে ব্যাপারটা কি। আপনারা নিজেরা দেখছেন নদীর কতটা পোর্শন ভরাট করে নেওয়া হয়েছে, এবং যখন খবর পেয়েছে ওরা যে আজকে আমরা আসছি, তখন এই যে ভরাট করা যে জমি, এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা ভরাট করা জমিতে যে আসবে সেই জানতে পারবে, বুঝতে পারবে। তখন এখানে এটা আইওয়াশ করার জন্য আজকে নাকি কিছু গাছ লাগিয়ে দিয়েছে এই জমিটার উপর, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তো আমি বলছি যে এত গাছ লাগাবার জায়গা আছে, সেখানে গাছ না লাগে যে জমিটা ভরাট করলে সেখানে গাছ লাগিয়ে দেওয়া, এবার দেখাতে চাইবে হয়তো আগামী দিনে আমরা যখন দাবি করব যে না এটা আবার নদীর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, তখন বলবে না এখানে গাছ আছে, তো এরকম বলার একটা চেষ্টা করবে। তো আমাদের দাবি হলো যে 7 দিন সময় দিচ্ছি আমরা, 7 দিনের মধ্যে পুলিশ ওদের বিরুদ্ধে এফআইআর করুক। এই কোম্পানি যারা এটা নদী ভরাট করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করুক, এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, এবং এই নদীরকে পুরনো যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এবং এটা যদি না করে তাহলে আমাদের অঞ্চলের লোকজনকে নিয়ে, আমাদের পার্টির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রতীকী একটা ধর্ণা একদিনে আর আমরা বিডিও অফিসের সামনে বসবো, এবং তারপরেও যদি কাজ না হয় তাহলে লাগাতার ধর্ণায় আমরা বসবো। তার এখানে আসার খবর পেয়ে আইওয়াশ করার জন্য ওই ভরাট করা জমির ওপরে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি জানান, 7 দিনের সময় দেওয়া হলো, এর মধ্যে পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করুক যারা এই
কাজ করেছে এবং নদীর আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। না হলে জামুরিয়া সমষ্টি উন্নয়ন অধিকারীর কার্যালয়ের সামনে একদিনের ধর্নায় বসবে। যদি তাও কাজ না হয় তবে লাগাতার আন্দোলনে চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই বিষয়ে জামুরিয়া ভূমি দপ্তরের অধিকারীর এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি স্মরণে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জামুরিয়া পঞ্চায়েতের সমিতি বন ভূমি কর্মদক্ষ জগন্নাথ শেঠ জানান, তিনি খবর পেয়েছেন একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।